বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের নির্বাচন আপনারা জানেন, ভারতে গত 4 জুন থেকে নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে থাকে। সেখানে দেখা গেছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার পথে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, কিন্তু ওনার সরকারটা কিন্তু এখনো কিন্তু মনে করেন যে কোয়ালিশন সরকারের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা যতটুকু পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি। নওয়াজ থেকে কিন্তু আপনার ওই যে নরেন্দ্র মোদী, তিনি কিন্তু আপনার হচ্ছে পন্ডিত জওহরলাল নেহরু 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি ভারতে দীর্ঘ 17 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন। এখন নরেন্দ্র মোদী কিন্তু সেই রেকর্ডটা কিন্তু ভাঙ্গার পথে। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে গিয়ে ভারতের যে রাষ্ট্র আছে তারা কিন্তু তাদের পররাষ্ট্রনীতি কিন্তু অটুট থাকে। বাংলাদেশে সরকার বদল হওয়ার সাথে সাথে কিন্তু পররাষ্ট্রনীতির ব্যাপক আকারে পরিবর্তন ঘটে, কিন্তু ভারত এবং আমেরিকা তাদের কিন্তু তার নীতি থেকে পরিবর্তন ঘটে না। এখন আমাদের যে নতুন সরকার গঠিত হচ্ছে ভারতে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সম্ভবত 12 জুন। সেখানে আমাদের বঙ্গবন্ধু কন্যা 11 অথবা 12 জুন হতে পারে। সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাবেন। আমাদের প্রত্যাশা হচ্ছে গিয়ে ভারতের নিকট যে ভারতের যে নতুন সরকার, যে আমাদের যে সীমান্ত যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড যাতে না ঘটে। আমাদের যে অমীমাংসিত অনেক চুক্তি রয়েছে ভারতের সাথে, তিস্তা চুক্তি বলেন, পদ্মা নদীর পানির চুক্তি, বিভিন্ন চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো তারা আপনারা সমাধান করবেন। আর বিশেষ করে বর্ডার অঞ্চলে যে চোরাচালান যেটা হয়, সের ব্যাপারে কিন্তু ভারতের আইনশৃঙ্খলা বাহিনী এটা কঠোর অবস্থান নেবে। আর বাংলাদেশের সাথে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সময় জায়গায় দেখা যায় পাহাড়ি ডলে কিন্তু পানি নেমে আসে, যেখানে অকাল বন্যায় নিমজ্জিত হয় আমাদের বৃহত্তর সিলেট বিভিন্ন অঞ্চল। এ বিষয়ে ভারত একটা শক্তিশালী ভূমিকা রাখবে, যাতে পাহাড়ি ডলে যাতে আমাদের বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এবং সেই সাথে আমাদের প্রত্যাশা রইল ভারতের নতুন সরকারের নিকট যে তারা বাংলাদেশের সাথে যেভাবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল এবং পাশে থাকবে, এবং বাংলাদেশের প্রতি বিমাতা সুলভ আচরণ নয়, তারা ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে ভ্রাতৃত্বের হৃদয় নিয়ে তারা আমাদের সকল সমস্যার সমাধান করবেন। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।